হ্যালো ফ্রেন্ডস, এই যে আমাদের ছাদ বাগানে মৌসুম্বি লেবু হয়েছে, যথেষ্ট বড় হয়েছে। কিন্তু যে এই যে পিঁপড়ে দেখতে পাচ্ছেন, এই যে মোটা কালো যে পিঁপড়েগুলো ঘুরছে, প্রচণ্ড উপদ্রব এই পিঁপড়ের। ফলে আমার বহু গাছ এরা হতে দিচ্ছে না। হ্যাঁ, এবং কি এই নয়নমণি যে ফুলগুলো ফুটে আছে এই গাছগুলো নষ্ট করে ফেলছে। গাছের গোড়ায় পিঁপড়ের বাসা করছে এবং গাছে এইভাবে এরা ফল ফুল সব নষ্ট করছে। এবং এই পিঁপড়েগুলো একরকম সাদা পোকার রক্ষণাবেক্ষণ করে, যেগুলোকে বলা হয় এদের গরু। ওদের থেকে নাকি এরা দুধ খায়, অর্থাৎ দুধ তো না, রস। ওদের ওই পোকার গা থেকে এরা এক রকমের রসালো পদার্থ যেটা সেটা খায়, খেয়ে জীবন ধারণ করে। তো ওই সাদা পোকাগুলোরও খুব উপদ্রব হয় মাঝে মধ্যেই। দেখতে পাচ্ছেন আমাদের গাছের লেবুগুলো যথেষ্ট বড় হয়েছে, যথেষ্টই বড়। আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে চায়না রোজ যেগুলো, এগুলো এখনো সবগুলো ফোটেনি। আর প্রত্যেক দিন প্রচুর সংখ্যায় ফোটে এমন নয়, কিন্তু কোনো কোনো দিন পুরো ভর্তি হয়ে থাকে গাছের ডগায়। এই যে হাইব্রিড কলমি যেটা, এই যে দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, এই যে কালো পিঁপড়েগুলো আমাদের যে নয়নমণি গাছ, নয়নমণি গাছের পাতাগুলো দেখেন কেমন করে দিয়েছে, কালো, একদম পুরো কালো করে ফেলেছে। আর হনুমানের প্রচণ্ড উপদ্রব। ভেন্ডি হলে সে ভেন্ডিগুলো বেশিরভাগই হনুমানের পেটে চলে যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে ভেন্ডি আছে গাছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই যে একটা কলা গাছ, কলা গাছটা যদিও আমরা লাগাবো উদ্দেশ্যে এই টবে দিইনি। এখানে কলার বীজ পড়ে অটোমেটিকই আপনার থেকেই এই কলা গাছের জন্ম। আমরা এটাকে আর তুলিনি। প্রথমে ভেবেছিলাম কোনো হয়তো ফুল গাছ হবে, তারপরে বুঝতে পারলাম না, এটা কলা গাছই। এই যে ভ্যাটকলের পাতা দেখতে পাচ্ছেন, এটা বাটা খেতে খুব পছন্দ করে আমাদের গিন্নি। আর প্রচুর সংখ্যায় এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যায় এই ফুলটা ফোটে। এই ফুলটার সঠিক নাম আমার জানা নেই, হয়তো আমাদের বাড়িতে যারা আছে তারা জানতে পারে, কিন্তু আমি জানি না। এই ফুলটা প্রচণ্ড হারে ফুটে থাকে এবং বেশ ভালোও লাগে দেখতে। পুরো গাছ জুড়েই হয়। এই যে আমাদের কচু গাছ, কচু গাছটা আমি এনেছি একজনের কাছ থেকে। সে ওই কচু গাছের গোড়াগুলো তুলে দিয়েছিল। এই যে ছোট উচ্ছে গাছ, আর এই যে জবা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই জবা গাছগুলোতে ওই যে সাদা পোকা যেটা বলছি, সাদা পোকার খুবই উপদ্রব। সাদা পোকার প্রচণ্ড উপদ্রব। এই জবা গাছের কুড়িতে এবং ডগাতে
এই গাছটাতে যেমন অনেক কুড়ি এই মুহূর্তে রয়েছে। এটা এই যে ফুলটা দেখছেন এটা থকা থকা হবে, হ্যাঁ, সাইজটা বেশ বড় বড় থকা থকা মতো হবে। আর এটা হলদে রঙের। এই একটা আছে, আমাদের এখানে গন্ধভাজালির পাতা রয়েছে। যেহেতু অল্প জায়গায় লাগানো আর সেইভাবে পরিচর্যা যত্ন যতটা করা উচিত ছাদ বাগানের ক্ষেত্রে সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ফলে পাতাগুলো খুব বেশি বড় হয়নি, ছোট ছোট। কিন্তু প্রয়োজনে আমরা মাঝে মধ্যে এটা তুলি এবং এই পাতা বেটে মসুরি ডালের সাথে বড়া করা হয়। মসুরির ডাল আর এই পাতা একসাথে বেটে এই ডালিম গাছটারও রক্ষণাবেক্ষণের অভাবে একবারও ফল দাঁড়াচ্ছে না। এবার প্রচুর সংখ্যায় ফুল এসেছিল, কিন্তু সবই পুড়ে গেছে। কত খেতে জল করছো বাবা?